ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? এই লোকটা শুনেছি সাধারণ একজন কাঠুরিয়া, তার কবর থেকে কেন জান্নাতের ঘ্রাণ আসতে লাগলো? এরে পর্দার অন্তরালের মা, যুবক ভাই, ওনার সন্তানদেরকে জিজ্ঞেস করা হইল, তোমার বাবা মুহাদ্দিস? কয় না, মুহাদ্দিস না। মুফতি? কয় না। কোনো বুখারী পড়াইছে? কয় না। ইমাম ছিল? কয় না। তাই তোমার বাবার কবর থেকে এমন খুশবু কেন আসলো? ওনার সন্তানেরা বলল, আমরা ছোটবেলা থেকে আমরা বহির্বিশ্বে ছিলাম, আমরা অন্য অঞ্চলে ছিলাম, আমরা আমাদের বাবা সম্পর্কে তেমনটা জানি না। হুজুর, আমার মা পর্দার অন্তরালে বসে আছে, আমার মাকে জিজ্ঞেস করেন। ইমাম গাজালি পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আব্দুর রহমানের বিবি রে, তোমার স্বামীর কবর থেকে কেন ঘেরান আসলো? আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলে, হুজুর, তেমন কোনো কিছুই আমি জানি না। আমার স্বামী না ছিল আলেম, না ছিল মুফতি মুহাদ্দিস, শুধু এতটুকু বিষয় আমার জানা আছে, আমার স্বামী যখন ফজরের সময় নামাজ পড়ার জন্য মসজিদে যাইত, আয় হুজুর দেখেন আমার ঘরের সামিয়ানার নিচে এই যে একটা টাক দেখেন, এই টাকের উপর একটা কোরআনের কপি রাখা আছে, এই কোরআনের কপিটার পৃষ্ঠাগুলো উল্টাইয়া দেখতাম। আমার স্বামী কাজে যাওয়ার আগে, ফজরের নামাজে যাওয়ার আগে, ফজরের নামাজ পড়ার পরে এই দুইটা টাইম আমি দেখতাম আমার স্বামী আব্দুর রহমান জবানটাকে খুলিয়া, চোখ দুটাকে খুলিয়া জবান দ্বারা শুধু বলতো, আঙ্গুলটাকে শুধু আয়াতের উপর নাড়াইতো, আর জবান দ্বারা বলতো, হাযা মিন কালামি রাব্বি, হাযা মিন কালামি রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। হুজুর এই কথা বলতো জবান দ্বারা, আর আমি দেখতাম আমার স্বামীর চোখ দ্বারা দর দর করিয়া পানি পড়তো, আমার স্বামীর চোখ দ্বারা পানি পড়তো। আমার স্বামীর চোখের পানির কারণে হুজুর দেখেন পৃষ্ঠাগুলো কালো হয়ে গেছে। এরে পর্দার অন্তরালের মা, ও যুবক, এরে পর্দানিশী মা, যুবক, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি নাই, এটাই সত্য বাস্তবতা। আমার আল্লাহ এই ইবাদতটুকু এমনভাবে কবুল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুর রহমানের কবরকে জান্নাতের বাগান বানায় দিছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। নিয়ামত দান করেছেন কে? আরো জোরে বলেন, নিয়ামত দান করেছেন কে? মহান রবের দেওয়া হাত, মহান রবের দেওয়া চক্ষু, মহান রবের দেওয়া প্রতিটি রক্তের ফোঁটাকে আমরা মহান রবের জন্যই ব্যয় করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার জন্য? হামদে বেহদ মর খোদায়ে পাকেরাও, আকে ইমা দাঁদে মুস্তে খাকে রং, আকে দম দমদমি দূর হেরাও, দাদা আজ তুফান যতুনো হেরাও। এরে পর্দার অন্তরালের মা, ও যুবক, এরে আমার বৃদ্ধ বাবা, আগামীকাল চাইলে লাখাই পূর্ব রোহিত নসি মাইজের হাটি মক্তবের সামনে আসিয়া এই কোরআনের আলোচনা তুমি শুনতে পারবা না। উজানির রক্তে মিশ্রিত মুফতি ইহতারামুল হক কাসিমি হাফিজাহুল্লাহর বয়ান শুনতে পারবা না। অন্যান্য ওলামায়ে কিরামগণদের আলোচনা শুনতে পারবা না। আজকের এই মাহফিলটা তোমার আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এরে আমার পর্দার অন্তরালের মা, ও যুবক, এই মাহফিলটা তোমার আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার হয়ে যেতে পারে। না জানি কার কথাটা তোমার আমার জীবনের মোড়কে পাল্টে দিতে পারে, হয়ে যেতে পারে কার কথাটা তোমার আমার দিলটাকে অ্যাটাক করে নিতে পারে। গুনার জিন্দেগি সারিয়া আখেরাতের পথের পথিক তুমি হয়ে যেতে পারো। এই জন্য আলোচনা শুনব, দিলের কানটা লাগায় শ্রবণ করার চেষ্টা করব। আসমানের রব, জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এরে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি দ্বারা বানাইলাম, আবারও মাটির জগতে নিয়ে নেব। এরে পর্দার অন্তরালের মা, ও যুবক,
নেবেন, কিন্তু মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নেওয়ার পরেই যদি আমার আল্লাহ ক্ষান্ত থাকতেন, যদি আবারও পুনরুজ্জীবিত হওয়ার দরকার না হইতো, তাহলে মাহফিলের দরকার হইতো না, আজকের এই বয়ানের দরকার হইতো না, কাসেমি হুজুরের আসারও দরকার হইতো না, মাদ্রাসার দরকার হইতো না যুবক, এই মসজিদের দরকার হইতো না, ওলামায়ে কেরামগণের দরকার হইতো না। আসমানের রব, জমিনের রব আমার আল্লাহ মাটি দ্বারা বানাইছে। মাটির জগতে নেওয়ার পর আমার আল্লাহ পুনরায় এই মাটির জগৎ থেকে উত্তোলন করবেন। ও মা গো, তুমিও মা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা এহতারামুল হক কাসেমি হাফিজাউল্লাহর মা, ও মা তুমিও মা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা আমিন ইসাব রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা এই সিলেটের মাটিতে ঘুমন্ত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা গো, তাদের মা কেমন ছিল? যে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর সন্তানেরা বুঝমান হওয়ার পরে সমাজের মধ্যে কোরআনের দাওয়াত দেয়, মানুষকে ইসলামের পথে ডাকলো। আজকে তাদের সন্তানেরা যদি দ্বীনের খেদমত করতে পারে, ইসলামের খেদমত করতে পারে, মা তোমার সন্তান কেন ইসলামের খেদমত করে না? তোমার সন্তান কেন মসজিদমুখী হয় না? তোমার সন্তান কেন কোরআনের খেদমত করে না? তোমার সন্তান কেন উলামায়ে কেরামের খেদমত করে না? তোমার সন্তানও কোরআনের খেদমত করতো মা। যদি তুমি তোমার সন্তানটাকে ওইভাবে গঠন করিয়া নিতা, যদি তুমি তোমার সন্তানটাকে ওইভাবে তরবিয়ত দেওয়ার চেষ্টা করতা, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, ও যুবক, আয়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই যুবক। মনে করবি তোমার বয়স আজকে 25, আমি মনে হয় 50 বছর বাঁচব, তারপরে ইবাদত বন্দেগি করব। আজকে আমার দাড়িগুলো মনে হয় কাঁচা, দাড়িগুলো পাকার পরে আমি ইবাদত করব। আজকে আমার দেহটা একটু ছোট আছে, আমি বড় হওয়ার পরে ইবাদত করব। আজকে আমার ধনভাণ্ডার নাই, টাকা পয়সা নাই, আমি পরে ইবাদত করব। এর পর্দার অন্তরালের মা যুবক, আয়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। কত মানুষ দেখছো বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে সন্তানের লাশ নিয়ে দেখো কবরস্থানের দিকে দৌড় পড়িয়ে চলিয়ে যায়। গত কয়েকদিন আগের গতকালকের ঘটনা, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহর সন্তানের লাশ মাত্র 1 বছর বয়স হায়াত পাইল। বাসা থেকে ওনাকে ফোন করে দেওয়া হয়, ভাই স্বামী আমার, তোমার সন্তানের পরিস্থিতি ভালো না, তোমার সন্তানের জ্বরটা বেড়ে গেছে, তোমার সন্তানের দেহটা বেশি ভালো নয়। 10 মিনিট পর মোবাইলে আবারও ফোন আসলো, তোমার সন্তান আজকে দুনিয়ায় নাই, তোমার সন্তান হায়াতের জিন্দেগি শেষ করিয়া পরপারের পাড়ি দিয়া জগৎ শেষ করিয়া অন্ধকার কবরের জগতের বাসিন্দা হয়ে গেল। দেখছ বাবার কাঁধে 1 বছরের সন্তানের লাশ উঠিয়া গেল। হে যুবক, নিজের কান নিজের দিলটাকে বুঝাইবার চেষ্টা করো, হায়াতের জিন্দেগিটাকে গঠন করার চেষ্টা করো, কোরআনের রং দ্বারা সাজাইবার চেষ্টা করো। আজকে তুমি ওলামায়ে কেরাম চেননা না, কোরআন এবং সুন্নাত চেননা না, পীর মাশায়েখ চেনছো না। ওলামায়ে কেরাম যদি চিনতি, ওলামায়ে কেরামগণের পরামর্শ নিয়ে চলতি, আজকে আমরা আল্লাহওয়ালা বুজুর্গদের চিনলাম না। যদি বুজুর্গদের আমরা চিনতাম, তাহলে বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করতাম, বুজুর্গরা যেটা বলে সেটা মানিয়ে চলার চেষ্টা করতাম। এরে আমার পর্দার অন্তরালের মা, ও যুবক, আজকে আমরা মরণের কথা ভুলে গেছি।
আজকে আমরা কোরআনের কথা ভুলে গেছি। যদি মরণের কথা স্মরণ থাকতো তাহলে আমরা গুনাহ করতে পারতাম না। যদি মরণের কথা স্মরণ থাকতো তাহলে আমি আমার চোখ দ্বারা জিনা করতাম না। যদি মরণের কথা স্মরণ থাকতো তাহলে আমি আমার পা দ্বারা গুনাহ করতাম না। যদি মরণের কথা স্মরণ থাকতো তাহলে আমি আমার বিবিটাকে পর্দার অন্তরালে না রাখিয়া যেথায় মন চায় সেটাই ছাড়িয়া দিতে পারতাম না। যদি মরণের কথা স্মরণ থাকতো তাহলে আমি আমার প্রাপ্তবয়স্কা মেয়েটাকে আমি ওপেনলি যেখানে মন চায় সেখানে ছেড়ে দিতে পারতাম না। আজকে মরণের কথা স্মরণ নাই, আজকে আমরা আখিরাতের কথাটাকে ভুলে গেলাম, যার কারণে যার মন চায় তা করি না। যুবক, এইভাবে গুনাহ করলে হবে না, অপকর্ম করলে হবে না। হায়াতের জিন্দেগির শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগিটা এমন এক জিন্দেগি, ওই জিন্দেগি শুরু হবে মাগার শেষ হবে না। ওই জিন্দেগির সামানা জোগাইবার চেষ্টা করো যুবক। ও যুবক, আখিরাতের জিন্দেগি জোগাড় কর, আখিরাতের আসবাব জোগাড় কর। আজকে আখিরাতের আসবাব না নিয়ে যদি কবরে চলে যাও, ওই কবরের জগৎ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জগৎ। দুনিয়ার সাধারণ ঘরের ভিতরে দীর্ঘ সময় কারেন্ট ছিল, হঠাৎ করিয়া কারেন্ট চলিয়া যায়। কারেন্ট চলিয়া যাওয়ার পরে তোমার মাসুম বাচ্চাটা ভয় পায়, তোমার বিবি ভয় পায়, তোমার দিলের মধ্যে ভয় লাগে। কিন্তু যুবক, ওই অন্ধকার কবর, ওই কবরের মধ্যে কারেন্টের কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার এয়ার কন্ডিশনের ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো খাবারের ব্যবস্থা নাই, ওই কবরের ভিতরে দুনিয়ার কোনো সামানের ব্যবস্থা নাই। ও যুবক, দুনিয়াতে বিপদে পড়ছো, বন্ধুকে ফোন দিছো, বন্ধু তোমার পাশে চলিয়া যায়, তুমি তোমার নেতাকে ফোন লাগাইয়া দাও, নেতা তোমার পাশে চলিয়া যায়। দুনিয়াতে বিপদে পড়ছো, তুমি তোমার বড় ভাইকে ফোন লাগাইয়া দাও, তোমার বড় ভাই তোমার পাশে চলিয়া যায়। কিন্তু যুবক, কবরের জগতে যদি বিপদে পড়িয়া যাও, ওই কবরের জগতে বন্ধুর কোনো ব্যবস্থা নাই, ওই কবরের জগতে বান্ধবের কোনো ব্যবস্থা নাই, ওই কবরের জগতে নেতা নেত্রীর কোনো ব্যবস্থা নাই। ওই জগৎ দৈনিক তোমাকে 5 বার ডাক দেয়, ভাই তুই দুদা, হ্যাঁ আব্দুল্লাহ রহিমা খাতুন শুনিয়া লাও, আমি কবর কিন্তু দুনিয়ার এয়ার কন্ডিশন নাই। আনা ভাই তো দুদা, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। দুনিয়াতে সাপ দেখছো, সাপ দেখা দৌড় দিছো, দুনিয়াতে সাপ দেখছো, সাপ দেখা ঘরে গিয়ে পালাইছো, দুনিয়াতে সাপ দেখছ, সাপ দেখা তুমি তোমার নিরাপদ জায়গায় গিয়ে পলাইছ। কিন্তু এই কবরের জগতে যখন সাপ আসবে, কোথায় পালাইবি? ওই কবর ছাড়া অন্য কোথাও কোনো পালাইবার জায়গা নাই, ওই কবর রাইখা অন্য কোথায় যাওয়ার সুযোগ নাই। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, যুবক, ওই কবরের সামানা না নিয়ে অন্ধকার কবরে যাই ওরা, ওই কবর দৈনিক তোমাকে ডাক দেয় না, ভাই তোর দোদা। আই রহিমা খাতুন, গাফলতির জিন্দেগি সারিয়া বুঝবান হওয়ার চেষ্টা কর। আমি কবর কিন্তু পোকামাকড়ের গোশ, ওই কবর আবারও ডাক দেয়, আনা ভাই তো জুলমা, আমি দুনিয়ার ঘরের মতন কিন্তু আলো নাই, এনার্জি লাইটের কোনো ব্যবস্থা নাই, আমি ঘর কিন্তু অন্ধকারাচ্ছন্নের ঘর, আমি ঘর কিন্তু গভীর অন্ধকারের ঘর, আমি ঘরের নিকট তুমি খালি হাতে আইসো না, নামাজ নামক বাতি নিয়ে আসার চেষ্টা করে। ওই কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি ঘর কিন্তু একাকিত্বের ঘর। দুনিয়াতে ভয় পাওয়ার পর তোমার স্ত্রীকে কাছে টানিয়ে আনো, সন্তানটাকে কাছে টানিয়ে আনো, কিন্তু যুবক ওই কবরে একা একা রেখে আসবে, বন্ধু তোমার সাথে যাবে কবর পর্যন্ত, তোমার বড় সন্তান কবর পর্যন্ত যাবে, তোমার আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত যাবে,
যাবে ঠিক, কিন্তু রেখে তারা তাদের বাড়িতে চলিয়া যাইবে, তারা তাদের ঘরে চলিয়া যাইবে। ওই যে জানো না, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখানো হয়, এরে ইমাম গাজালি দ্রুত চলিয়া যাও। কই যাইব? স্বপ্নে দেখানো হইল দ্রুত চলিয়া যাও, রহমতপুর এলাকায় চলিয়া যাও। ওই রহমতপুর এলাকায় যাওয়ার পর দেখো আব্দুর রহমান নামে একজন বান্দা আছে। কয় সেখানে যাওয়ার পর কি করব? কয় আব্দুর রহমানের গোসলের ব্যবস্থা নাই, তার কোনো দাফনের ব্যবস্থা নাই। কয় কি করব? কয় তার জন্য দাফন কাফনের ব্যবস্থা করো, তার জন্য গোর খোদার ব্যবস্থা করো। কয় তার কি সন্তানেরা নাই? কয় আছে, তারা অর্থনৈতিকভাবে দুর্বল। ইমাম গাজালি ঘুম থেকে উঠার পর ওই রহমতপুর এলাকা ঘুরতেছে, কোথাও পায় না, রহমতপুর এলাকা নাই। পাড়া প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি জানো রহমতপুর এলাকা কোথায়? কেউ বলে চিনি, কেউ পাবলিক ফাংশনের লোক। এরে পর্দার অন্তরালের মা, দিলের কান্ডা লাগায় শুনবি মা। ও মা গো, সিলেটের মাটি এত ধনী, সিলেটের মাটি এত পুণ্যবান মাটি, যেই মাটিতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ঘুমায়, যেই মাটিতে শাহফরান রহমাতুল্লাহ আলাই ঘুমায়, ওই মাটিতে বসিয়া গুনাহ করিও না। ও যুবক, চাঁদাবাজি করিও না, অপরাধ করার চেষ্টা করিও না। চোখ দুটো বন্ধ হওয়ার পরে সব ব্রেক হয়ে যাবে। এই যুবক, ওই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠার পর, স্বপ্নকে ভাঙার পর, ইমাম গাজালি রহমাতপুর এলাকা সন্ধান করতে করতে চলিয়া যায়। এক পর্যায়ে রহমাতপুর এলাকার সন্ধান পেয়ে যায়। রহমাতপুর এলাকার সন্ধান পাওয়ার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সেখানে যাওয়ার পর এখন দেখে বাস্তবে আব্দুর রহমান নামক একটা কাঠুরিয়া একটা সনের ঘরের ভিতরে তাকে শোয়ায়া রাখা হইল। ইমাম গাজালি তার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার গোসলের ব্যবস্থা করেছ? কয় না হুজুর, গোসলের ব্যবস্থা করি নাই। কয় কেন গোসলের ব্যবস্থা করলা না? কয় কাফনের এই তো ব্যবস্থা নাই, মাটি দেব সেই কবর খনন করব, সেই ব্যবস্থাও তো করতে পারি নাই। কয় কেন করতে পারলা না? কয় আমাদের বাড়ির চতুর্পার্শ্বে হয়তো কেউ বৌদ্ধ অথবা কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কয় তাদের থেকে জায়গা নিতে পারো নাই। কয় না হুজুর, আমাদের সেই পরিমাণ অর্থ নাই, যেই পরিমাণ অর্থ দিয়ে আমরা গোবরের জন্য জায়গা ক্রয় করব। এরে পর্দার অন্তরালের মা, ও যুবক, হায়াতের জিন্দেগিটা সাজাও, উলামায়ে কিরামগণের পরামর্শ নিয়ে সাজাও, উলামায়ে কিরামগণের দিক নির্দেশনা নিয়ে সাজাইবার চেষ্টা কর। এবার জিজ্ঞেস করা হইল ওই জায়গা কিভাবে ক্রয় করা যায়। সন্তানেরা ডাক দিয়ে বলে, অমুক লোকের নিকট যাওয়ার পরে কথা বললে টাকা দিলে হয়তো জায়গা পাওয়া যাবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কথা যেই কথা সেই কাজ, জায়গা ক্রয় করলেন। ওনার সন্তানদেরকে বললেন, চুলায় গরম পানির ব্যবস্থা করিয়া দাও, বড়ই পাতা দিয়ে গরম পানি করিয়া নাও, গোসলের ব্যবস্থা করিয়া নাও। আরেকজনকে বললেন, কবর খনন করা শুরু করিয়া দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী কবরের কার্যক্রম শুরু হয়ে যায়, গরম পানির ব্যবস্থা হয়ে যায়, গোসলের কার্যক্রম সমাপ্ত করা হয়। গোসলের কার্যক্রম সমাপ্ত করিয়া ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করিয়া যখন কবরের জগতের ভিতরে শয়ন করাইবেন, এক সন্তানকে পাশে নামাইয়া ইমাম গাজালি আর এক পাশে নামিয়া যখন আব্দুর রহমানকে কবরের জগতে রাখবেন, রাখিয়ে যখন উঠে আসবেন, হঠাৎ করিয়া যখন কবর থেকে উঠে আসবেন, কবর থেকে উঠিয়া যখন উপরে মাটি চাপা দেবেন, বাঁশ যখন বিছায় দিবেন, কবর থেকে উঠার আগে দেখে কবর থেকে আমার মাওলার জান্নাতের ঘেরান, মিশকে আম্বরের ঘেরান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? এই লোকটা শুনেছি সাধারণ একজন কাঠুরিয়া
খুলিয়া তার কবর থেকে কেন জান্নাতের ঘ্রাণ আসতে লাগলো। এরে পর্দার অন্তরালের মা যুবক ভাই ওনার সন্তানদেরকে জিজ্ঞেস করা হইল, তোমার বাবা মুহাদ্দিস? কয় না মুহাদ্দিস না। মুফতি? কয় না। কোনো বুখারী পড়াইছে? কয় না। ইমাম ছিল? কয় না। তাই তোমার বাবার কবর থেকে এমন খুশবু কেন আসলো? ওনার সন্তানেরা বলল, আমরা ছোটবেলা থেকে আমরা বহির্বিশ্বে ছিলাম, আমরা অন্য অঞ্চলে ছিলাম, আমরা আমাদের বাবা সম্পর্কে তেমনটা জানি না। হুজুর আমার মা পর্দার অন্তরালে বসে আছে, আমার মাকে জিজ্ঞেস করেন। ইমাম গাজালি পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আব্দুর রহমানের বিবি রে, তোমার স্বামীর কবর থেকে কেন ঘেরান আসলো? আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলে, হুজুর তেমন কোনো কিছুই আমি জানি না। আমার স্বামী না ছিল আলেম, না ছিল মুফতি মুহাদ্দিস, শুধু এতটুকু বিষয় আমার জানা আছে। আমার স্বামী যখন ফজরের সময় নামাজ পড়ার জন্য মসজিদে যাইত, আয় হুজুর দেখেন আমার ঘরের সামিয়ানার নিচে এই যে একটা টাক দেখেন, এই টাকের উপর একটা কোরআনের কপি রাখা আছে। এই কোরআনের কপিটার পৃষ্ঠাগুলো উল্টাইয়া দেখতাম। আমার স্বামী কাজে যাওয়ার আগে, ফজরের নামাজে যাওয়ার আগে, ফজরের নামাজ পড়ার পরে এই দুইটা টাইম আমি দেখতাম আমার স্বামী আব্দুর রহমান জবানটাকে খুলিয়া, চোখ দুটাকে খুলিয়া জবান দ্বারা শুধু বলতো, আঙ্গুলটাকে শুধু আয়াতের উপর নাড়াইতো, আর জবান দ্বারা বলতো, হাযা মিন কালামি রাব্বি, হাযা মিন কালামি রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। হুজুর এই কথা বলতো জবান দ্বারা, আর আমি দেখতাম আমার স্বামীর চোখ দ্বারা দর দর করিয়া পানি পড়তো, আমার স্বামীর চোখ দ্বারা পানি পড়তো। আমার স্বামীর চোখের পানির কারণে হুজুর দেখেন পৃষ্ঠাগুলো কালো হয়ে গেছে। এরে পর্দার অন্তরালের মা ও যুবক, এরে পর্দা নিশি মা যুবক, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি নাই, এটাই সত্য বাস্তবতা। আমার আল্লাহ এই ইবাদতটুকু এমনভাবে কবুল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুর রহমানের কবরকে জান্নাতের বাগান বানায় দিছে। বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হ্যাঁ দুই হাত তুলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আজকের মাহফিল, আজকের মাহফিল নারায়ে তাকবীর। তাহলে আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্য নির্ধারিত কোনো সার্টিফিকেটের দরকার নাই। নির্ধারিত কোনো সার্টিফিকেটের দরকার আছে? বলেন এই দরকার আছে? কোনো দরকার নাই। মোহতারাম হাজরিন, এই জন্য উলামায়ে কেরামগণের সোহবতে পীরের মুরিদ চরমানাইতে হইবেন যাহারা। চলবে না, বন্ধ হবে, নারায়ে তাকবীর। পীরের মুরিদ চরমানাইতে হইবেন যাহারা, পাঁচটি ঔষধ পালন করবেন তাহারা, পাঁচটি ঔষধ পালন করবেন তাহারা। আল্লাহর ওলি বলতেন, হে বাবারা, আল্লাহু আকবার, আল্লাহর ওলি বলতেন, হে বাবারা, হাতে ধরি পায়ে ধরি ফিরো তোমরা, হাতে ধরি পায়ে ধরি ফিরো তোমরা। পীরের মুরিদ চরম
বানাইতে হইবেন যাহারা পাঁচটি ঔষধ পালন করবেন তাহারা নামাজ রোজা পরদা করবেন তাহারা হালকা জিকির আরো হালো এ যেতে মা হালকা জিকির আরো হালো এ যেতে মা চরমানার পীর রাজাউল কারীম মাওলানা আল্লাহু আকবার বিশ্ব মাঝে দ্বীনের দাওয়াত দেন সর্বদা বিশ্ব মাঝে দ্বীনের দাওয়াত দেন সর্বদা আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন। আচ্ছা ভালোবাসাটা হবে কার জন্য? জোরে কয় না কার জন্য? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে যখন অবৈধ সম্পর্কে তারা জড়িত হয়ে যায়, এটার দ্বারা কি আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যায়? জোরে কয় না খুশি হয়ে যায়? খুশি হয় নাকি মহান রবের গজব পড়ে? আজকের এই লাখাই এই মহাসম্মেলন থেকে বলে দেই, বর্তমান সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে সমস্ত পার্কে যে সমস্ত স্পটের ভিতরে 14ই ফেব্রুয়ারির নামে ভালোবাসা দিবসের নামে যে সমস্ত বেহায়াপনা যে সমস্ত অপকর্মের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমরা সুস্পষ্ট ভাষায় বলে দেই এই ধরনের অপকর্ম বেহায়াপনা লুচ্চাপনাকে চিরতরে বন্ধ করতে হবে, ঠিক না জোরে বলো। মোহতারাম হাজরিন, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি যেই মাটিতে ঘুমন্ত, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি যেই মাটিতে ঘুমন্ত, যেই মাটিতে শেখ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমন্ত, যেই মাটিতে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমন্ত, এই মাটিকে আমরা দ্বিতীয়বার আর কলঙ্কিত করতে চাই না। এই মাটি হবে আগামীতে কোরআন এবং সুন্নাহর ইসলামের মাটি, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, এই মাটি এত দামি কেন হইল? এই মাটি দামি হওয়ার অন্যতম কারণ হইল হাজারো ওলিয়া উলিয়া কেরামগণ এই মাটির নিচে এখনো শায়িত। রাসূলুল্লাহর অনেক আশেক পাগলের এই মাটির নিচে এখনো শায়িত। আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই মাটির নিচে শায়িত, যার কারণে এই মাটি এখনো ভূমিকম্প হইলে আমরা টের পাই না। অন্যথায় যে সমস্ত পাপাচার, যে সমস্ত পাপিষ্টরা এখনো পাপাচারের লেলিহান শিখা তারা জ্বালাইতে চায়, মহান রব চাইলে এই মাটিকে অনেক আগেই ধূলিসাৎ করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ পাক ওলিয়া উলিয়া কেরামের বদৌলতে, কোরআন এবং সুন্নাহর বদৌলতে, এই মাহফিলগুলোর বদৌলতে, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াতের বদৌলতে এখনও আল্লাহ তাআলা এই মাটিকে ঠিক রেখেছেন। আর নয় বহু পূর্বেই এই মাটিকে আল্লাহ তাআলা শেষ করতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে করেন, কাকে ভয় করো? এরে পর্দার অন্তরালের মা ও যুবক, কবরের জগতের সামানা জোগাড় করতে মজা লাগে না। কয় যুবক আগামী 3 বছর পর বিদেশ যাবে, আগামী 1 বছর পর বিদেশ যাবে, তার রক্তকে চেক আপ করা হয়, তার দেহটাকে চেক আপ করা হয়। আর্মি বিডিআরে সে চাকরি নেবে, চাকরি নেবার পূর্বে বারবার তাকে মাপ দেওয়া হয় সাইজ মতো হয় কিনা, বারবার তাকে মাপ দেওয়া হয় তার দেহটা ঠিক মতো আছে কিনা। যেই কোনো দেহের অধিকারী মানুষকে আর্মিতে নেওয়া হয় না, বিডিআরে নেওয়া হয় না, সেনাবাহিনীতে নেওয়া হয় না। কয় সাইজে যদি আসে তাহলে তাকে নির্বাচিত করা হয়। ঠিক তেমনিভাবে আজকে আমরা সাইজকে ঠিক রাখার জন্য আমরা খাবার কন্ট্রোল করে দেই। সকালবেলা দৈনিক নির্ধারিত সময় হাঁটাহাঁটি করি। কয় আমার ভিতরে বড় টেনশন, আমাকে অমুক চাকরিতে
অ্যাপ্লাই করার পরে চাকরিটা হওয়া লাগবেই, এই টেনশন আমি করতে থাকি। এরে পর্দার অন্তরালের মা ও যুবক, আজকে কোরআনের আলোচনা শোনো না। আজকে তুমি কেন আখিরাতের সামানা জোগাড় করো না? হয় তোমার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, তাকওয়ার গুণ তোমার আমার দিলের মধ্যে নাই। হয় তাকওয়ার গুণ যদি তোমার আমার দিলের মধ্যে থাকতো, তাহলে তোমার দ্বারা গুনাহ হইতো না, তোমার চোখ দ্বারা অপরাধ হইতো না। আজকে অনেক যুবকেরা দেখবেন ফ্যাক্টরিতে চাকরি করে, মুদি দোকানে চাকরি করে। ওই যুবককে জিজ্ঞেস করবেন, কেন ডানে তাকাও না, বামে তাকাও না, কেন তুমি গুনাহ করো না বলো? ওই যুবক ডাক দিয়ে বলেন, এই দেখছো আমি ডানে তাকাবো বামে তাকাবো, কিভাবে তাকাবো? আমার ডানে সিসি ক্যামেরা লাগানো, আমার বামে সিসি ক্যামেরা লাগানো, আমার মাথার উপরে সিসি ক্যামেরা লাগানো। কয় আমি যদি ডানে তাকাই, আমি যদি বামে তাকাই, তাহলে সিসি ক্যামেরায় আমার ভিডিওটা রেকর্ড করে নেবে। আমার মালিক যখন আমাকে দেখবে, দেখার পরে আমার মালিক আমাকে আক্রমণ করবে, আমার বেতন কর্তন করবে, বছর শেষ হওয়ার পরে আমাকে বোনাস দেবে না। এই ভয়ে সে ওই যুবকটা এখন আর ডানে তাকায় না, বামে তাকায় না। যুবক দুনিয়ার মালিকের কাজটা ঠিকভাবে করে। এরে পর্দার অন্তরালের মা যুবক, ও বৃদ্ধ বাবা গো, দুনিয়ার সিসি ক্যামেরার ভয় তোমার দিলের মধ্যে থাকায় আজকে তুমি ডানে তাকাও না, বামে তাকাও না, উপরে তাকাও না। দুনিয়ার মালিকের কামটা সঠিকভাবে তুমি করছো, কিন্তু যুবক মসজিদের দিকে আগাইতে চায় না, যুবক উলামায়ে কেরামগণকে মহব্বত করে না, আখিরাতের সামানা জোগাড় করতে চায় না। কয় কেন চায় না? দুনিয়ার মালিকের ভয় থাকার কারণে। আজকে যুবকটা দুনিয়ার মালিকের ভয় থাকায় পরিপূর্ণরূপে দুনিয়ার মালিকের কাজ করে। কয় তার দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে এই বান্দা মসজিদে যাইতে রাজি না, এই বান্দা মহান রবের কাজ করতে রাজি না, এই বান্দা নামাজ পড়তে রাজি না, এই বান্দা যাকাত দিতে রাজি না, এই বান্দা আল্লাহ এবং রসুলের নির্দেশনা মানতে রাজি না। এরে যুবক ভাই, আয়াতের জিন্দেগিটাকে কোরআন দ্বারা সাজাও। ও যুবক, বলা যায় না কখন যেন হযরত আজরাইল তোমার আমার জানটাকে কবজা করে নিয়ে যায়। ওই মসজিদের চার পাওয়ালা খাটিয়া কখন যেন তোমার আমার ঘরের সামনে আসিয়া পড়ে। এই জন্য আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মহান রবের ভয় নিজের দিলের মধ্যে জায়গা করিয়া দাও, আল্লাহ পাকের ভয় নিজের দিলের মধ্যে জায়গা করিয়া দাও, তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা করো, আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করো, রাসূলুল্লাহর আদর্শগুলোকে শিখার চেষ্টা করো। দুনিয়ার কত ডিগ্রি অর্জন করলা, দুনিয়ার কত ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করলা, সন্তানগুলোকে যদি আজকে ইংরেজিতে কথা বলার জন্য বলা হয়, টাস টাস করিয়া ইংরেজিতে কথা বলিয়া ফেলে। সন্তানকে যদি বলা হয় বিভিন্ন ভাষায় তুমি কথা বলো, বলিয়া ফেলে। কিন্তু সন্তানকে সূরা ফাতিহা জিজ্ঞেস করার পরে সে সূরা ফাতিহা বলতে পারে না। নামাজের রুকু কিভাবে দেয় সেটা তোমার সন্তানগুলো জানে না। নামাজের সানা কোন সময় পড়তে হয় তোমার সন্তান জানে না। আজকে সন্তানকে যদি জানাজার নামাজে দাঁড় করিয়ে দেওয়া হয়, জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় জানে না। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। তুমি মা হয়তো কবরের জগতের বাসিন্দা হয়ে যাইবা, তুমি বাবা হয়তো কবরের জগতের বাসিন্দা হয়ে যাইবা। এই সন্তানকে যদি বেনামাজি রাখিয়া ওই কবরের জগতে যাও, এই সন্তানকে যদি ইসলামের উপর না রাখিয়া ওই কবরের জগতে যাও, তাহলে কিন্তু মহান রবের দরবারে বিচারের গান করে দাঁড়াইতে হবে। আবার অনেক মা বাবা আছে সন্তানকে বেনামাজি বানায়, আবার অনেক মা বাবা আছে সন্তানকে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করায় না। অনেক সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে বলা হইবে, সন্তানকে যখন নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এ আব্দুল্লাহ নামাজ পড়ছো? আব্দুল্লাহ বলবে না মালিক আমি নামাজ পড়ি নাই। এই রহিমা খাতুন নামাজ পড়ছো? না নামাজ পড়ি নাই। কয় জাহান্নামে যাও। ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলবে মালিক আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমাকে বেনামাজি বানায়
বানাইছে, আমি বেনামাজি হই নাই, আমার দাদা আমাকে বেনামাজি বানাইছে, আমি বেনামাজি হই নাই, আমার মা আমাকে বেনামাজি বানাইছে। আব্দুল্লাহকে বলবো, আব্দুল্লাহ রোজা রাখছ? কয় না আমি রোজা রাখি নাই। কয় কেন রোজা রাখো নাই? কয় আল্লাহ আমি বেরোজগারি হই নাই, আমার বাবা আমাকে বেরোজগারি বানাইছে। এরে পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগাইয়া শ্রবণ করার চেষ্টা কর। রমজান মাস সামনে আগমন করবে, এই তো রজব যাওয়ার পর শাবান মাসের মধ্যে আমরা পদার্পণ করব। এই শাবান মাস যাওয়ার পরেই আমরা রমজান মাসকে আমরা বরণ করে নেওয়ার চেষ্টা করব। রমজানের আমরা পাক পবিত্রতা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব। অনেক প্রাপ্তবয়স্ক সন্তানগুলোকে মা বলবো, বাবা তোমার বয়স হয়েছে, রোজা রাখো। বাবা ডাক দিয়ে বলেন না, তার দেহটা নষ্ট হয়ে যাইবে, সামনে পরীক্ষা, পরীক্ষা দিতে পারবে না। ওই মা বাবা কত কপাল পোড়া মা গো, যেই মার কথার কারণে সন্তান বেনামাজি হয়, যেই সন্তান বেনামাজি হয়, সন্তান বেরোজগারি হয়। ওই মা বাবা কতটা সৌভাগ্যবান মা, যেই মায়ের কথার কারণে সন্তান রোজার দিকে আকৃষ্ট হয়। ওই বাবা কত সৌভাগ্যবান বাবা, যেই বাবার কারণে সন্তান ইসলামের প্রতি ধাবিত হয়। ওই মা বাবা কত সৌভাগ্যবান মা, যেই মা বাবার কথার কারণে সন্তানগুলো মসজিদমুখী হয়। ওই মা বাবাকে বলবো, মা গো সন্তানগুলোকে ইসলামের প্রতি ধাবিত করার চেষ্টা করো, সন্তানকে কোরআনের প্রতি ধাবিত করার চেষ্টা করো। অনেক সময় প্রাপ্তবয়স্ক মেয়েটাকে পর্দায় রাখে না, সন্তানটাকে বোরকার জন্য উৎসাহিত করে না। বোরকা পড়লে কি হয়, বোরকা না পড়লে কি হয়, হাত মোজা পা মোজা পড়লে কি হয়, না পড়লে কি হয়, এই জ্ঞানটা সন্তানকে দেয় না। আমি বলি না আপনারা আপনাদের সন্তানকে ডক্টর বানাইবেন না, ইঞ্জিনিয়ার বানাইবেন না। আমি বলি না আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইবেন না, আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইবেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন। কিন্তু মা গো সন্তানের শুরু লগ্নের জীবনটাকে কোরআনের রং দ্বারা রাঙ্গায় নাও। সন্তানের শুরু লগ্নের জীবনটাকে আল্লাহ রসুলের সুন্নার রং দ্বারা রাঙ্গায় নাও। কোরআনের রং দ্বারা রাঙ্গানোর পর যখন সন্তানটা ব্যারিস্টার হবে, ব্যারিস্টার হওয়ার পর সেখানে চাঁদাবাজি করবে না। সন্তানটা এক সময় ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে মানুষের গলা কাটবে না। সন্তানটা এক সময় সরকারি চাকরিজীবী হবে, মানুষের গলার মধ্যে ছুরি ধরবে না। সন্তানটা এক সময় ওকালতি পাস করবে, কিন্তু কোরআনের রং তার মধ্যে থাকার কারণে ওকালতি করতে গিয়া মানুষের সাথে বেইনসাফি বিচার করবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আগামী বছর আসবো, কোরআনের আলোচনা করব, এর কোনো গ্যারান্টি নাই, হয়ে যেতে পারে আজকের এই মাহফিলটা হায়াতের জিন্দেগি সর্বশেষ মাহফিল মা। সুতরাং নিজের দিলের কানটা লাগায়া হায়াতের জিন্দেগিটাকে পরিবর্তন করিয়া ওই কবরের জগতে যাওয়ার চেষ্টা করো। ওই কবরের জগতে রাখার পরে তোমাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন তোমাকে করা হবে। সাবধান, অনেকে মনে করে মৃত্যুবরণ করার পরে আমি মুখস্থ পড়ব, আমার রব ছিল আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, এইভাবে মুখস্থ করলে কাজ হবে না। আমার রব তোমাকে ফজরে ডাকলো, ফজরের নামাজে তুমি গেলা না। আমার রব তোমাকে মাগরিবে ডাক, আমার রব তোমাকে জোহরে ডাক দিল, তুমি জোহরের নামাজে গেলা না। আমার রব তোমাকে আসরে ডাক দিল, তুমি আসরেও সাক্ষাৎ দিলা না। আমার রব তোমাকে মাগরিবের সময় ডাক দিলাম না, তুমি মাগরিবেও গেলা না। আমার রব তোমাকে ঈশার সময় ডাক দিলেন না, তুমি ঈশার সময় গেলা না। ও যুবক, যেই মহান রব আল্লাহ তোমাকে হায়াতের জিন্দেগি দিল, ওই মহান রব তোমাকে মসজিদের মিনারা থেকে ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়,
আব্দুল্লাহ তোর জীবনের কার্যক্রম ছোট। আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। শীতের দিনে কম্বলের নিচে আরামের ঘুমটা তোমার ছোট। আমি আল্লাহ বড়, তোমার স্ত্রী পুত্রগুলো ছোট। আমি আল্লাহ বড়, তোমার অন্যান্য কার্যক্রমগুলো ছোট। কিন্তু যুবক, যদিও জবান দ্বারা বলে না আল্লাহ ছোট, আমার কাজ বড়, কিন্তু এই মানুষটার কার্যক্রম দেখলে বোঝা যায় এই মানুষটা বুঝাইতে চায় না না আমার কৃষি কার্যক্রমগুলো বড়। আল্লাহ ডাক দিছে, দেখ আমি ফজরে যাব না, আমি ঘুমের জগতে ঘুমায় থাকব, আমি আরামের ঘুমের মধ্যে থাকব। এই যুবক বুঝাইতে চায় না না আমার কার্যক্রমগুলোই কেমন যেন বড়। আমার আল্লাহ ডাকে সাড়া দিয়া ফজরে তুমি যাও নাই। আমার আল্লাহ যদি চাইতেন চোখ দুটোকে চিরতরে বন্ধ করিয়া, নিঃশ্বাসের চাবিটাকে বন্ধ করিয়া কবরের জগতের জন্য প্যাকেট করিয়া পাঠাই দেন। আল্লাহ বলে না, আমি আমার আব্দুল্লাহকে আমি জোহর পর্যন্ত সুযোগ দিয়া দেই, দেখি জোহর পর্যন্ত আমার আব্দুল্লাহ মসজিদে ফিরে আসে কিনা। না না যুবক, এই যুবককে জোহর পর্যন্ত সময় দেয় আমার আল্লাহ, কিন্তু আল্লাহর বান্দা জোহরের নামাজেও যায় না, মসজিদে যাইতে রাজি না। এই বান্দা তার কৃষিকাজ নিয়ে ব্যস্ত, তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। এর পর্দার অন্তরালের মা এইভাবে কাজ নিয়ে ব্যস্ত থাকার পর মসজিদের মিনারা থেকে ডাক দেওয়ার পরে তুমি মসজিদে গেলা না। আমার আল্লাহ দিয়ে দেয়, দেখি আব্দুল্লাহ আসরে ডাক দিলে যায় কিনা। না না, আব্দুল্লাহ এবার আসরের নামাজেও যাইতে রাজি না। আমার আল্লাহ তাকে সুযোগ দিয়ে দেয়, দেখি আব্দুল্লাহকে মাগরিবে ডাক দিলে যায় কিনা। না না, আব্দুল্লাহ মাগরিবেও দোকানের কাস্টমার পাওয়ার কারণে আব্দুল্লাহ মাগরিবেও যাইতে রাজি না। আব্দুল্লাহকে এবার সুযোগ দেওয়া হয়, দেখি আব্দুল্লাহ ঈশার নামাজের সময় যায় কিনা। আমার আল্লাহ মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তোমার দুনিয়ার দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়, তোমার দুনিয়ার অন্যান্য কার্যক্রমগুলো ছোট। কিন্তু না না, আব্দুল্লাহ এবারও মসজিদে যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দে এবার সুযোগ দিয়া দে, দেখি আমার এই বান্দা পুনরায় আসে কিনা, আমার আল্লাহর দরবারে কুদরতি কদমে সেজদা দেয় কিনা। যখন কোনো বান্দা পথ ভুলা বান্দা আমার মহান রবের কদমে সেজদা দিয়ে দেয়, আমার আল্লাহর দরবারে যখন তাওবা করিয়া নেয়, যখন কোনো গুনাহগার বান্দা আমার রবকে রব বলিয়া বিশ্বাস করিয়া কদমে সেজদা দিয়া তাওবা করিয়া মহান রবের যখন প্রিয় হওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাওবা করবো তো ইনশাআল্লাহ, মাওলা পাকের আশেক পাগল বান্দা হব তো ইনশাআল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন, ওরে নিভাইলে তো নিভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। চলবে না, বন্ধ হবে, চলবে না, বন্ধ হবে। মাওলার ইশকে জ্বলে আগুন, ওরে নিভাইলে তো নিভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধর লেরে, আল্লাহু আকবার, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না
যত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজাপুরে গন্ধ আসে আল্লাহু আকবার আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার আশেক হওয়া লাগবে কি লাগবে না বলেন।